আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে, যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় যেহেতু এই মিশনগুলোর নেতৃত্ব দিচ্ছে, তারা ইতিমধ্যেই এমবেসিকে ইনস্ট্রাকশন দিয়েছে এই সমস্যা নিয়ে বিশেষ করে ভুক্তভোগী প্রবাসীদের সাপোর্ট করার জন্য। আমরা আজকের মিটিংয়ে আমাদের মন্ত্রণালয় থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একটা হটলাইন চালু করা হবে, যে দেশে এসে যাদের ভিসা ক্যান্সেল হয়েছে বা যারা এই ধরনের ভুক্তভোগী তাদেরকে সাপোর্ট করার জন্য, এবং আরব আমিরাতেও সেখানে একটা হটলাইন বা জরুরি সেবার একটা লাইন ওপেন করা হবে, যে ওখানেও যারা সমস্যা আছে তাদের তালিকা প্রস্তুত করে কে কী ধরনের সমস্যায় পড়েছে সেটাকে সাপোর্ট করা যায়। এবং আমাদের সার্বিক কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয় করবে। আমরা শুধু এটুকু বলতে চাই প্রবাসী আমাদের ভাই বোনদেরকে, তাদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। নির্বাচিত সরকার হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর শুরু থেকে দেখেছেন যে ডাউন টু আর্থ, একেবারেই মানুষের প্রতি যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে প্রবাসীদের কিংবা দেশের যে কোনো সমস্যা আমাদের আসলে দৃষ্টিগোচর হওয়ার পূর্বেই ওনার কাছে সরাসরি দৃষ্টিগোচর হয়, যার ফলে কনসার্ন মিনিস্ট্রি অথরিটি তাদেরকে সবসময় তিনি এই বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন। আশা করি আজকে আমরা দুই মন্ত্রণালয়ে যৌথভাবে আলাপ আলোচনার ফলে যে কিছু সিদ্ধান্ত এবং পদক্ষেপ আমরা নিচ্ছি, তার ফলে এই সমস্যা আমরা অনেকখানি কাটিয়ে উঠতে পারবো। দুটো বিষয় আমরা একটু আপনাদের মাধ্যমে একটু প্রচারণা যেন হয়, যার ফলে আমাদের দেশের যারা আছে নাগরিক বিভিন্ন দেশে, তাদের একটু দায়িত্ব রয়েছে যে আমাদের এই সম্মান অবস্থান এবং শ্রম বাজারটা এটা যেন অক্ষুণ্ণ থাকে, অটুট থাকে, সেজন্য কিছু কাজ করার। যেমন এটা যে সমস্ত দেশে যুদ্ধ কিংবা যেই দেশের অভ্যন্তরীণ সমস্যা, সেগুলোতে বাংলাদেশিরা প্রচারণা, ফেসবুক, টুইটার, কোনো ধরনের সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের এনগেজমেন্টে না যাওয়াটাই ওয়াইজ ডিসিশন হবে। এটা ওই দেশের লতে আসলে সেটাই বলে। সেক্ষেত্রে আমরা অনুরোধ করব যে এই ধরনের কোনো কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করা, এবং আমাদের দেশের যারাই যেখানে হয়তো বিচ্ছিন্ন ঘটনা দু চারজন করে, কিন্তু ওইটার কারণে কিন্তু আমরা দেশ হিসেবে প্রশ্নবিদ্ধ হই। আমাদেরকে তার আঙ্গুল তুলে যেমন কিছু ক্ষেত্রে ফেক ডকুমেন্ট তারা জমা দেয়। সো আমরা আজকে মন্ত্রণালয়ে আলোচনা করেছি যে ফেক ডকুমেন্টে বাংলাদেশের বিদ্যমান আইনে 7 বছর পর্যন্ত শাস্তির বিধান আছে, এবং এই ডকুমেন্টটা যেই টেবিলে ধরা পড়বে সেখানেই এই ডকুমেন্ট জব্দ করা হবে, এবং এই ফেক ডকুমেন্ট যারা সাবমিট করবে বা এর সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে, এবং এই আইনটি সংশোধন করে শাস্তি নিশ্চিত করা হবে, যেন বিদেশিদের কাছে আমরাও বলতে পারি যে এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে থাকি। এখানে আমরা বৃহত্তর জনগোষ্ঠীর সুবিধার জন্য কিন্তু আইন করা হয়, সেজন্য আমরা বলছি যে এই আইনটি সংশোধন করা হবে, এবং আমাদের পার্টনার কান্ট্রিগুলোর কাছেও আমাদের একটা ক্লিয়ার ভিউ থাকা যায় এই ক্ষেত্রে আমরা এই পদক্ষেপগুলো নিচ্ছি। বাকিতে মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলবে। আপনাদেরকে ধন্যবাদ। মাননীয় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ইতিমধ্যে বলেছেন যে আমরা কেন এখানে আজকে আপনাদের সাথে কথা বলছি। প্রথমত, গতকালকে পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে যে আমাদের সংযুক্ত আরব আমিরাতে কিছু বাংলাদেশি ভাইদের ভিসা ক্যান্সেল হচ্ছে বা অটো ক্যান্সেল হচ্ছে, সেগুলো 5,000 বা কিছু সংখ্যা বলা হয়েছে, যে সংখ্যাটা সঠিক নয়। আমাদের দূতাবাসের তথ্য অনুযায়ী, আরব আমিরাতের তথ্য অনুযায়ী আমাদের এখন পর্যন্ত, আমরা এই কিছুক্ষণ আগে মিটিং করে আসলাম, আন্তঃমন্ত্রণালয় মিটিং করা পর্যন্ত 626 জনের ভিসা অটো ক্যান্সেল হয়েছে বাংলাদেশি, এবং এটা কান্ট্রি স্পেসিফিক না। এখানে পাকিস্তান, ইজিপ্ট, ফিলিপিন্স সহ আরও অনেক দেশের নাগরিকদের ভিসা ক্যান্সেল হয়েছে, নেপাল ক্যান্সেল হয়েছে বিভিন্ন কারণে, যেটা প্রতিমন্ত্রী বললেন। আমি আবারও বলতে চাই যে এই যে সকল দেশে আমাদের বাংলাদেশিরা কাজ করছে সেই দেশের আইন মেনে চলাটা অত্যন্ত জরুরি, এবং সেই দেশের আইন বহির্ভূত, কারণ এই বাংলাদেশি ভাইরা অনেক কষ্ট করে, কষ্টার্জিত টাকা খরচ করে, অনেক সময় প্রয়োজনের বেশি টাকা খরচ করে, জমি জমা বিক্রি করে তারা বিদেশে যায় কাজ করতে। যখন আরব আমিরাতে কোনো আইন ভঙ্গ করে তারা, ফেসবুকে লেখালেখি করে হোক বা অন্য কোনোভাবে হোক, তখন কিন্তু ওদের আইন অনুযায়ী তারা ব্যবস্থা নেবে, এবং তখন বাংলাদেশ সরকার সচেষ্ট আছে, তারপরেও কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যায়
ওই ব্যাপারটাকে ঠিক করা। সুতরাং এটা কিন্তু আমাদের বাংলাদেশি এই আজকের এই প্রেস ব্রিফিং থেকে আমরা একটা বার্তা দিতে চাই যে দয়া করে আপনারা আইন বহির্ভূত কোনো কাজ করা থেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত হচ্ছে এই যে 626 জন, তার মধ্যে 417 জনের যে ডাটা, যে লিস্ট আমাদের কাছে আছে, সে 417 জন যে অটো ক্যান্সেল হয়েছে সেটার ভিসা রিনিউয়ালের জন্য আমরা আবার পাঠিয়েছি। 417 জনকে আমরা ইতিমধ্যে পাঠিয়েছি, বাকিগুলো পর্যায়ক্রমে আমরা পাঠাচ্ছি আরব আমিরাতের সরকারের কাছে ভিসাটা রিনিউ করার জন্য, যে কেন কি কারণে তাদের অটো ক্যান্সেল হলো। এবং একই সাথে যে সকল কোম্পানিতে বা তারা কাজ করছে তাদের সাথে আমাদের দূতাবাস যোগাযোগ করছে যে যদি কোম্পানির কারণে তারা চাকরিচ্যুত হয়ে থাকে বা চাকরিচ্যুত হওয়ার কারণে যদি তাদের ভিসা ক্যান্সেলেশন হয়ে থাকে, সেক্ষেত্রে এমপ্লয়ার বা কোম্পানিরও কিছু দায়িত্ব আছে। সেই জায়গাটা থেকে আমাদের দূতাবাস তালিকা ধরে ওই এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করে ওখানেও কোনো সমাধানের পথ খুঁজে পাওয়া যায় নাকি সেটা দেখবে। ইতিমধ্যে আমাদের অ্যাম্বাসেডর যে আবুধাবি এবং দুবাইতে আছে, তারা আরব আমিরাতের সরকারের সাথে যোগাযোগ করেছে এই সপ্তাহে। আজকে তো বৃহস্পতিবার, এই আগামী সপ্তাহে তাদের আলোচনা চলছে এবং আগামী সপ্তাহে মিটিংও আছে। আমরা আশা করছি একটা পজিটিভ রেজাল্ট আমরা পাবো। এরপর